এখন চলেছে নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যেটা রিলিজ করে গেছে কালকে, তো সেটা কেমন হয়েছে, আমার কেমন লেগেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমেই বলি, এটা নীরজ পান্ডে দ্বারা পরিচালিত। নীরজ পান্ডে যে তোমাদের স্পেশাল 26, বেবি, ওয়েডনেসডে, স্পেশাল অপস, এই সিনেমাগুলো সব করেছে, তার হাতে তৈরি হচ্ছে এই মানে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। এর আগে খাকি দ্য বিহার চ্যাপ্টার হয়েছিল এবং সেটা যেরকম ভাবে হিট করেছিল, তো কোথাও একটা 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 পরীক্ষা ছিলই, একটা চাপ ছিল যে এটা কেমন হবে। তো তোমাদের বলে রাখি, খাকি দা বিহার চ্যাপ্টারের থেকেও এক কদম কিন্তু ভালো হয়েছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার। এবং এখানে এমন একটা ইনসিডেন্ট তুলে ধরা হয়েছে যেটা কিন্তু আমরা আগে কেউ জানতাম না। যখন আমি সার্চ করি তখন এটা দেখতে পাই, তো সেটা নিয়ে পরে আসছি। তো প্রথমেই তোমাদের বলি, এর যে কাস্ট যেটা করেছিল, এটা প্রত্যেকটাই কলকাতার আর্টিস্ট দিয়ে করা হয়েছিল এবং সেই জন্য কিন্তু একদম রুট থেকে আমরা দেখতে পাচ্ছি। দেখো, অন্য কোনো জায়গায় যখন কোনো একটা বাঙালি জিনিস দেখায় তখন সাধারণত পান খাওয়া, মানে ওই একটা চশমা, মোটা চশমা পরে যেরকম একটা কমেডি করে দেখা, কিন্তু এইখানে যেটা দেখিয়েছে বেঙ্গলের একটা, মানে দেখো ওখানে বিহার চ্যাপ্টার যেটা ছিল বিহারের বিহারের একদম জায়গা থেকে শুট হয়েছিল, এখানে কিন্তু কলকাতায় শুটিং হয়েছে এবং প্রত্যেকটা আর্টিস্ট যেহেতু বেশিরভাগ সব কলকাতা, সেই জন্য একদম রুট থেকে তুলে আসা হয়েছে, মানে রুটটা দেখানো হয়েছে। এবং তার সাথে তোমাদের বলি যে এই সিনেমা মানে এই যে ওয়েব সিরিজটা 7টা লম্বা, 7টা সিরিজে ভাগ করা, 7টা এপিসোডে আছে এবং প্রত্যেকটা কিন্তু বেশ লং, কিন্তু প্রথম থেকে শেষ অবধি তোমাদের কিন্তু দারুণ ইন্টারেস্টিং লাগবে। নীরজ পান্ডের এটাই কিন্তু একটা বৈশিষ্ট্য, যে ডাইরেকশন এবং স্ক্রিপ্ট, গল্প এবং ডাইরেকশন এমন সুন্দর করে, সিনেমার জন্য আলাদা এবং অবশ্যই ওয়েব সিরিজের জন্য আলাদা। সেই জন্য কিন্তু ওয়েব সিরিজের জন্য আমরা ওয়েট করে থাকি এবং যেটা আসে, যেটা ফাইনাল, যেটা প্রেজেন্ট করে, সেটা দুর্দান্ত হয়। এবং গল্পটা যদি বলা হয় তাহলে গল্পটা হচ্ছে মানে আর 5টা গল্পের মধ্যে নিয়ে যেরকম পলিটিক্যাল যে গল্পগুলো হয়, যে যে रूलिंग पार्टी को और रूलिंग पार्टी प्रोटेक्शन देती है क्रिमिनल्स को। নেতারা পলিটিক্যাল, যেমন যেহেতু এটা একটা খাকি, সেই জন্য এখানে পুলিশের, দেখো পুলিশের মধ্যেই ভিলেন আছে, পুলিশের মধ্যেই হিরো আছে। তো এই পুলিশেরকে নিয়ে আশেপাশে নিয়ে কিন্তু গল্পটা ঘুরছে এবং এবং কিভাবে যে পুলিশের ওপর নেতাদের একটা চাপ থাকে, তারপর তাদের ট্রান্সফার করে দেয়। তো এই গল্পটা মানে সেরকমই হচ্ছে, কিন্তু আলাদা কোথায়, আলাদা হচ্ছে এই স্ক্রিপ্ট এবং এই ডাইরেকশন দারুণ, যেটা নীরজ পান্ডে করেছে, নো ডাউট, কোনো বলার কিছু না। এবং এখানে যেমন প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনয় করেছে, তেমন শাশ্বতদা অভিনয় করেছে, মানে দারুণ অভিনয় করেছে। তো প্রত্যেকের আলাদা করে তো কিছুই বলার নেই। এবং মানে ডিরেকশনটা এতটাই ভালো হয়েছে যে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু জীবন্ত হয়ে গেছে। এখানে যে আদিল বলে মানে যে আছে, যে রঞ্জিতের ক্যারেক্টারটা করেছে, তাকে দেখলে তোমাদের মনে হবে যে তাকে মারি, মানে সে কখন মরবে প্রথম থেকে শেষ অব্দি। কিন্তু তার যে গেট আপ বলো, তার মেকআপ বলো, দেখো অবশ্যই রঞ্জিত ক্যারেক্টারটাকে খুব গুছিয়ে কিন্তু লিখেছে নীরজ পান্ডে এবং সেটাকে ভালো ডাইরেকশন দিয়েছে। কিন্তু তবু অভিনয় দিয়ে যদি ফুটে তুলতে চায় তাহলে তোমাদের রাগ হবে, এটা আমাদের রাগ হচ্ছিল এবং মনে হচ্ছিল কখন ওর বুকে গুলি লাগবে প্রথম থেকে শেষ অব্দি। কিন্তু একটা ভিলেনকে যেভাবে সে ধরে রেখেছে, সে চোখের এক্সপ্রেশন বলো, অভিনয় দিয়ে বলো, গেট আপ বলো, তো সব দিয়ে কিন্তু যে রঞ্জিত ক্যারেক্টারটা সে কিন্তু ফুটিয়ে তুলেছে। এবং যদি জিতের কথা আছে, দেখো জিৎ এতদিন প্যান ইন্ডিয়া হয়ে গেল এবং যারা যে হিন্দি ভাষীরা আজকে জিৎকে দেখবে, নো ডাউট জিতের ফ্যান হয়ে যাবে, এটা একদম গ্যারান্টি। মানে জিৎ যে অভিনয়টা করেছে স্পেশাল কপ, তাকে যে পরমব্রত, যখন পরমব্রত বদল জায়গায় পরমব্রত খুন হয়ে যায়, তো পরমব্রতর জায়গায়, আমি স্পয়লার না করেই বলছি, এটা সবাই জানে যে এটা দেখিয়েছিল যে পরমব্রত জায়গায় কিন্তু জিৎ আসবে এবং জিৎ করাপশন ঢুকে আছে, একটা রাজনীতির লোকরা যে অ্যান্টি সোশ্যালদের কাজে লাগায়। এবং সব থেকে বড় কথা, এখানে 1980 সালে মানে 2000 এরকম 1980 সালে একবার দেখাচ্ছে তখন কি হয়েছিল, এবং 1990 বা 2000 সালের ওই আশেপাশের সিনেমাটা মানে ঘটনাটা নিয়ে আর কি এই চ্যাপ্টারটা তৈরি হয়েছে আর কি। তো ওই সময় কিন্তু তোমরা জানো কিনা জানি না, 1980 সালে কিন্তু এই যে किडनैपिंग के केसेस हैं पिछले कई सालों के, ऑलमोस्ट सारे अनसॉल्व्ड हैं। न कोई विक्टिम वापस आया है, ना ही किसी की बॉडी मिली है। सर ये যত স্কেলিটন বাজে, সেটা কিন্তু মানে মেন, সেটা কিন্তু কোনো সিনথেটিক মানে স্কেলিটন না, একদম রিয়েল স্কেলিটন, সেটা বাচ্চার হোক বা বড়দের হোক। তো এই যে পাচার করাটা, তো এই দিকটাকেও কিন্তু তুলে ধরেছে। যখন দেখলাম তখন কিন্তু, যখন সার্চ করলাম তখন দেখলাম হ্যাঁ এই জিনিসটা কিন্তু একদম ঠিক। তো কিছু কিছু তখনকার কলকাতার কি অবস্থা ছিল সেটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে তুলেছে। এবং অবশ্যই এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি আলাদা করে কিছু বলার নেই, একদম করাপ্টেড একটা নেতার ক্যারেক্টার করেছে। এবং
নো ডাউট ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো অভিনয় করেছে, একদম ভিলেনের রোল করেছে। তো যেরকম হয় নেতারা সেরকম রোল করেছে, তো নো ডাউট। এবং শাশ্বতর অভিনয়টা আলাদা করে বলবো যে ভীষণ ভালো অভিনয় করেছে, শাশ্বতদা ভীষণ ভালো অভিনয় করেছে। জিৎকে আলাদা করে তো কিছু বলার নেই, চিত্রাঙ্গদা বেশ ভালো অভিনয় করেছে। সে যে মানে করাপ্টেড হলো, দেখো বাজের মধ্যে থেকে ভালোকে খুঁজে পাওয়া, এখানে কোনো মানে ভালো আর বাজের মধ্যে নয়, বাজের মধ্যে থেকে কে কম বাজে কে বেশি বাজে এখান থেকে চুজ করাটা, সেটা লাস্টে একটা ডায়লগ আছে চিত্রাঙ্গদা এবং জিতের, তো সেই ডায়লগটা বেশ 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 ভালো লেগেছে। এবং তো বাঘা হচ্ছে মেন ওখানকার যে অ্যান্টি সোশ্যাল একজন, যে সবকিছু মানে পাচার করে বা হিউম্যান ট্রাফিকিং বলো, অঙ্গ পাচার বলো, সবকিছু যত যা ইলিগাল কাজ আছে ও করে এবং ওকে মদত দেয় এই প্রসেনজিৎ চ্যাটার্জি। এবং এই যে বাঘা তার আন্ডারে দুজন লোক আছে, সাগর একটা রঞ্জিত যে যার কথা বললাম। তো এই প্রত্যেকের ক্যারেক্টার বেশিরভাগ সব বাঙালি এবং প্রত্যেকের ক্যারেক্টার কিন্তু যথাযথভাবে অভিনয় বার করেছে। আমি তো ভাবছি এটা যদি করে বাঙালি ডাইরেকশন করতে তাহলে কতটা কি ফুটিয়ে তুলতে জানেন। এটা যেহেতু মানে এরকম একজন ডাইরেক্টর করেছে তো অবশ্যই একটা বিশাল ভালো জিনিস এসে গেছে। তোমরা দেখো প্রথম দুটো এপিসোড, দেখো একটা বিরিয়ানি তৈরি করতে যেমন টাইম লাগে এখানেও কিন্তু তাই প্রথম থেকেই নীরজ পান্ডে, তোমরা যদি সিনেমা দেখো প্রথমটাতে কিন্তু একটা গল্পটাকে প্রথমে এস্টাবলিশ করতে লাগে, একটা গল্পটাকে পাকাতে লাগে। তো প্রথম দুটো এপিসোড কিন্তু একটুখানি বোরিং ঠিক না, কিন্তু গল্পটাকে নিয়ে যাবে। যখন তোমরা থার্ড এপিসোড দেখবে তখন তোমরা বুঝতে পারবে যে ফার্স্ট আর সেকেন্ড এপিসোডটা কতটা ইম্পর্টেন্ট। তো অবশ্যই তারপর থেকে যে মানে প্রত্যেকটা এপিসোড এত বড় বড় এপিসোড, কিন্তু কোথাও তোমরা বোর হবে না এবং ভীষণ ভালো। অবশ্যই তোমাদের বলবো, এটা তোমরা রেকমেন্ড আমি করব যে একদম তোমাদের দেখা উচিত। এবং তোমরা যদি জিতের অভিনয় দেখতে চাও এবং তোমরা যদি রঞ্জিত ভিলেনটাকে দেখতে চাও অবশ্যই এবং প্রসেনজিতের সবার অভিনয় ভীষণ ভালো হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু নেটফ্লিক্সে রিলিজ করে গেছে, এটা অবশ্যই দেখবে। কারা কারা দেখে নিচ্ছে অবশ্যই তোমাদের কেমন লেগেছে সে কমেন্ট করে যেতে কিন্তু ভুলো না। এখনকার মধ্যে এইটুকুই, সবাই ভালো থাকবে, ভালো লাগলে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সবাই সুস্থ থাকবে। এখনকার মতো টাটা।